এবার রান্নার লোক সেজে ছদ্মবেশে অর্ধেন্দুর বাড়িতে গেল শ্যামলী। কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের নতুন পর্বে আমরা এমনটাই দেখতে পাবো। তাই যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকুন। আমরা নতুন পর্বে দেখতে পাবো যে অনিকেত ও তিস্তা থানার ভিতরে তাদের একটা চেনা জানা অফিসারের সঙ্গে কথা বলে চলে আসে। তিনি বলে যে আমি তো তোমাদেরকে তেমনভাবে সাহায্য করতে পারবো না, কিন্তু আমি করার চেষ্টা করব। তখনই তিস্তা অনিকেতকে বলে যে আমার মাথায় একটা প্ল্যান এসেছে, আপনি শুনবেন? তখন অনিকেত বলে যে কি কথা বলুন। তখন তিস্তা বলে যে আসলে শ্যামলী তো খুব ভালো রান্না পারে, তাই আমি চাই আপনি ওনাকে রান্নার লোক সাজিয়ে ওদের বাড়িতে পাঠান, দেখবেন শ্যামলী ভালোভাবে সব কিছু ম্যানেজ করে নিতে পারবে। তখন অনিকেত বলে যে না না, আমি ওনাকে এত বড় বিপদের মধ্যে একা ছেড়ে দিতে পারি না। তখন কথা শুনে তিস্তা মনে মনে বলে যে স্যার শ্যামলীকে নিয়ে এত ভাবে। তিস্তা বলে যে শ্যামলীকে বলে দেখুন, শ্যামলী পারবে। তখন অনিকেত বলে যে আমি এক্ষুনি বলছি। তিস্তা বলে যে এক্ষুনি না, পরে বলবেন। তাহলে আমি এখন আসছি। এরপর তিস্তা সেখান থেকে চলে যায়। যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে অনিকেত শ্যামলীকে কল করে এবং শ্যামলীর ফোনটা রাস্তার মাঝখানে বেজে ওঠে এবং সেখানে গাড়ির শব্দ হতে থাকে। অনিকেত সেই শব্দটা শুনে ফেলে। শ্যামলীকে বলে যে আপনি কোথায়? আপনার পাশে কেন গাড়ির শব্দ হচ্ছে? আপনি না আপনার হোটেলে? তখন শ্যামলী ভয় পেয়ে যায়, বলে যে হ্যাঁ হ্যাঁ স্যার, আমি আমার হোটেলে আছি। অনিকেত বলে যে আজকে তাড়াতাড়ি ফিরে আসবেন। শ্যামলী বলে যে আচ্ছা স্যার। তো বন্ধুরা, শ্যামলী কি পারবে এবার অর্ধেন্দুর বাড়িতে ছদ্মবেশে গিয়ে আসল সত্যিটা নিয়ে আসতে? জানতে হলে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।